আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম। আজকের পর্বে থাকছে ৭১ পৃষ্ঠার ১০ থেকে ১৩ পর্যন্ত সেই অঙ্কগুলির সমাধান আমরা করব। এখানে ১০ নম্বরে দেয়া আছে নাহিদের ৪৫০ টাকা আছে। নাহিদের অপেক্ষা সুমনের ১১৫ টাকা কম আছে। তাহলে নাহিদের যদি ৪৫০ টাকা থাকে, নাহিদের অপেক্ষা সুমনের ১১৫ টাকা কম আছে, তাহলে সুমনের টাকাটা আমরা কিভাবে পাবো? ৪৫০ থেকে ১১৫কে বিয়োগ দিতে হবে। তাদের টাকা একত্র করলে আরিফের টাকার সমান হয়। তাহলে বিয়োগ ফল দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে সুমনের টাকা। তারপরে সুমনের টাকার সাথে নাহিদের টাকা যোগ করে আমরা পাবো কার টাকা? আরিফের টাকা। তাহলে আরিফের টাকা কত আছে? এখন আমরা খাতায় চলে যাব। দেখো, আমাকে নাহিদের টাকার সাথে, নাহিদের ছিল কত টাকা? ৪৫০ টাকা। সুমনের কম ছিল কত টাকা? ১১৫ টাকা। তাহলে ৪৫০ টাকার সাথে ১১৫ টাকাটাকে আমাকে কি করতে হবে? বিয়োগ দিতে হবে। যেহেতু কম আছে, সুমনের কত টাকা আছে সেটা দেখব একটু। তাহলে এই টাকার সাথে এই টাকাটা বিয়োগ দিয়ে আমি পেয়েছি ৩৩৫ টাকা। সেটা হচ্ছে সুমনের টাকা, আর নাহিদের টাকা হচ্ছে এই টাকাটা। তাহলে সুমনের আছে কত টাকা? ৩৩৫ টাকা। তাহলে বিয়োগটা কিভাবে করলাম? এইখান থেকে ১ নিলাম, নিয়ে এটা হলো ১০। ১০ থেকে দেখো, ০ থেকে ৫ বাদ দেওয়া যায় না, কারণ ৫টা হচ্ছে বড় আর ০টা হচ্ছে ছোটো। সেজন্য এই সংখ্যাটি থেকে এই সংখ্যাতে নিলাম ১ কর্জা, তাহলে হলো ১০। ১০ থেকে ৫ বাদ দিলে ৫, আর এখানে আছে ৪। ৪ থেকে তুমি যদি ১ বাদ দাও পাবা ৩। এখানে হচ্ছে ৪। ৪ থেকে ১ বাদ দিলে ৩। তাহলে সুমনের আছে কত টাকা? ৩৩৫ টাকা। তাহলে তোমাকে প্রশ্ন করা হয়েছিল কি, নাহিদ ও সুমনের টাকা একত্র করলে যে টাকাটা পাওয়া যাবে সেই টাকাটা হচ্ছে আরিফের টাকা। তাহলে এটা হচ্ছে নাহিদের টাকা, এটা হচ্ছে সুমনের টাকা। এখন দুইটাকে একত্র করলে বলা হয়েছে আরিফের টাকার সমান হবে। তাহলে নাহিদ ও সুমনের আছে কত টাকা? এত টাকা। এখন নাহিদ ও সুমনের এত টাকা যোগ করে আমি কত পেলাম? ৭৮৫ টাকা। তাহলে এই ৭৮৫ টাকা কার আছে? আরিফের টাকা। তাহলে আমরা লিখতে পারি নাহিদ ও সুমনের আছে এত টাকা, ৭৮৫ টাকা যোগ করে ফেলাম। দেখো, ৫ আর ০ যোগ করলে ৫, ৫ আর ৩ যোগ করলে ৮, ৪ আর ৩ যোগ করলে ৭, এত টাকা। তাহলে উত্তরটা কি হবে? উত্তর আরিফের আছে এত টাকা। ১১ নম্বরে বলা হয়েছে দুই ছেলের বয়স একত্রে ৩৭ বছর। দুই ছেলের বয়স একত্রে ৩৭ বছর। তিতার বয়স ৬৩ বছর। ১০ বছর পর তাদের তিনজনের মোট বয়স কত হবে? দুই ছেলের বয়স একত্রে ৩৭ বছর। তাহলে ৩৭-এর সাথে আমরা কি দেব? ১০ যোগ দেব। তারপরে তিতার বয়স ৬৩ বছর। তাহলে ১০ বছর পর তাদের তিনজনের বয়স কত হবে? আসো আমরা একটু দেখে নিই। দেখো, তিতার বর্তমান বয়স কত? ৬৩ বছর। তাহলে আমাকে এইখানে লিখতে হবে তিতার বর্তমান বয়স ৬৩ বছর। তাহলে ১০ বছর পর তার সাথে আরও ১০ যোগ করতে হবে। ৬৩, ১০ বছর পর পিতার বয়স কত হবে? এই ৬৩-র সাথে আরও ১০ বাড়বে না, সেজন্য যোগ করে দিতে হবে। তাহলে আমি এখানে কি করলাম? ১০ বছর পর পিতার বয়স ৬৩-র সাথে কত করলাম? ১০ যোগ করে ৭৩ বছর। পিতার বয়স কত? ৭৩ বছর। তাহলে দুই পুত্রের বয়স, বর্তমান বয়স কত ছিল? ৩৭ বছর। তাহলে দুই পুত্রের বর্তমান বয়স ৩৭ বছর যদি হয়, ১০ বছর পর তাদের বয়স, বন্ধুরা সরি, এই জায়গাটা আমার দেয়া লাগবে না, তাদের বয়সের সমষ্টি দেয়া আছে, শিশুর জন্য দেয়া লাগবে না, এই জায়গাটা বাদ। ঠিক আছে? তাহলে তিতার বয়স কত পেলাম? ৭৩ বছর। ১০ বছর পর তাদের মোট বয়স হচ্ছে ৩৭ যোগ ৭৩ বছর। তাহলে আমি যোগ করে নেব ৭ আর ৩ কত? ১০, ১০-এর ০ আর তো আছে কত? ১। ৩ আর ৭ কত? ১০, ৩ আর ৭ কত? ১০, হাতে রেখে ১১।
তাহলে 110 বছর। এখানে উত্তরটা হবে 110 বছর। হ্যাঁ, এটা হচ্ছে আমার তিনজনের মোট বয়স হচ্ছে 110 বছর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। দেখো, পিতার বর্তমান বয়স 63 বছর। 10 বছর পর পিতার বয়স 63-র সাথে 10 যোগ করতে হবে 73 বছর। তারপরে 10 বছর তাদের দুইজনের বয়সের সমষ্টি দেওয়া ছিল। 10 বছর পর মোট বয়স হবে 37 যোগ 73। আমি পেলাম কত? 110 বছর। উত্তর হচ্ছে আমার 110 বছর। 12 নম্বরে দেওয়া আছে সুজন 1000 টাকার উপবৃত্তি পেল। কত টাকা? 1000 টাকার উপবৃত্তি পেল। সে তা থেকে 350 টাকা দিয়ে ড্রেস এবং 475 টাকা দিয়ে স্কুল ব্যাগ কিনল। তার নিকট কত টাকা রইল? তাহলে কি করতে হবে? তা থেকে সে এত টাকা ড্রেস আর ব্যাগ, যেটা ড্রেস আর ব্যাগ কিনছে সেটাকে আমরা 1000 টাকা থেকে বিয়োগ করে দিতে হবে। সর্বপ্রথম এই দুইটি সংখ্যাকে আমার যোগ করতে হবে। যোগফল যা আসবে 1000 টাকা থেকে বিয়োগ করে দিতে হবে। তারপরে কি করব আমরা? তার নিকট বাকি টাকাটা থাকবে। দেখো, কেন বলা হয়েছে? কারণ সে ড্রেস কিনে ফেলছে। 1000 টাকা থেকে যে টাকা ড্রেস কিনছে সেটা তো বাদ দিতে হবে। আবার তোমাকে কি করতে হবে? 475 টাকা দিয়ে সে স্কুল ব্যাগ কিনছে, তাহলে 1000 টাকা থেকে সেটাও কমে গেল, তাহলে সেটাও বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা যেভাবে করব। 12 নম্বর, তাহলে দেখো আমি দিলাম ড্রেস কিনলো 350 টাকার। এই টাকাটা না, এটা মিস্টেক করে উঠায় ফেলছিলাম। তোমরা 350 টাকা দিবা। ড্রেস কিনলো কত টাকার? 350 টাকা। অতএব সে ব্যাগ কিনলো কত টাকার? 475 টাকার। তাহলে যোগ করব আমরা। দেখো, 0 আর 5-এ, এটা তো দেখো এখানে ঠিক করে দিয়েছি। ড্রেস কিনলো কত? 350 টাকা। ব্যাগ কিনলো কত? 475 টাকা। তাহলে দুইটাই খরচ হয়েছে। দুইটা একত্রিত করে আমরা দেখব সে কত টাকা খরচ করছে। তাহলে 0 আর 5 যোগ করলে হবে 5। 7 আর 5-এ কত? 12। 12-র 2 হাতে আছে কত? 1। 3 আর 4-এ 7, হাতে রেখে 8। তাহলে সে মোট খরচ করলো কত টাকা? 825 টাকা। তাহলে প্রশ্ন করা হয়েছে তার কাছে কত টাকা রইল। তাহলে আমরা 1000 থেকে 825 টাকা বিয়োগ দিলে পেয়ে যাব তার নিকট কত টাকা রয়েছে। ঠিক আছে, তার নিকট রইল 1000 থেকে 825 টাকা। আমি এখন বিয়োগ দেব। দেখো, বিয়োগটা তোমাদের কাছে একটু ডিফিকাল্ট হইতে পারে, বাট তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এইখান থেকে আমি এইখানে নিলাম 1, তাহলে এই সংখ্যাটি হয়ে যাবে 10। 10 থেকে আবার এইখানে নিলাম 1, তাহলে এই সংখ্যাটি হয়ে যাবে 10। পিছনের সংখ্যাটি হয়ে যাবে 9। এই থেকে আমি নিলাম আবার এইখানে একটি 1, তাই এই সংখ্যাটি হলো 10 আর এই সংখ্যাটি হলো 9। এই সংখ্যাটি 9 হলো, আর এইখানে তো 1 ছিল অলরেডি, আমি নিয়ে গেছি, এইখানে নাই। তাহলে 10 থেকে তুমি যদি 5 বাদ দাও তাহলে কত পাবা? হচ্ছে 5। 10 থেকে 5 বাদ দিলে, আর এটা হচ্ছে 9। 9 থেকে 2 বাদ দিলে কত? 7। তাহলে এইখানের সংখ্যাটি হচ্ছে 7। এখানের সংখ্যা কত? 9। 9 থেকে তুমি 8 বাদ দিলে কত পাবা? 1। তাহলে তার কাছে রইল কত? 175 টাকা। উত্তর হচ্ছে 175 টাকা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বন্ধুরা, তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাওয়া হচ্ছে না। তোমাদের একটা লাইক আমাদেরকে আসলে একটু প্রফুল্ল করে। তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। লাইক অবশ্যই করবা। কমেন্ট তো করতে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, অবশ্যই তোমাদের কাছে আমি একটা লাইক চাই। দেখো, 13 নং অঙ্কটি সমাধান করব আমরা। ক্রিকেট খেলার ব্যাগ ও বল কেনার জন্য 750 টাকার প্রয়োজন। কত টাকা? 750 টাকা। সকল সদস্য মোট 330 টাকা দেয়। ক্লাবের অনুদান হিসেবে 250 টাকা দেওয়া হলো। তাদের আর কত টাকার প্রয়োজন? তাহলে আমাকে কি করতে হবে? এই যে সকল সদস্য যেটা দিছে এই টাকার সাথে এই টাকাটা যোগ করে ফলের সাথে 750 বিয়োগ করে দিব। তাহলে আমরা উত্তর পেয়ে যাব। দেখো, 13 নাম্বার আমি এখানে করে রেখেছি। সদস্য দেয় কত? সকল সদস্য দেয় কত? 330।
আর ক্লাব দেয় কত 250। তাহলে আমি মোট করে নিলাম 0 আর 0 যোগ করলে 0, 3 আর 5 যোগ করলে 8, 3 আর 2 যোগ করলে 5, তাহলে এত টাকা। এখন তাদের প্রয়োজন আমি 750 থেকে 580 টাকা বিয়োগ করে দিব। অতএব তাদের প্রয়োজন, এখন বিয়োগ করলে আমি পেয়ে যাব তাদের প্রয়োজন কত টাকা। 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 8 বাদ দেওয়া যায় না, সেজন্য এখান থেকে এটাতে নিয়ে 15 করতে হবে। 15 করলে 8 থেকে যদি তুমি 15 থেকে 8 বাদ দাও, 9, 10, 11, 12, 13, 14, 15 কত পেয়েছ? 7। তাহলে এই সংখ্যাটি হবে 7। আর এখানে কিন্তু 6, কারণ এর থেকে আমি 1 নিছি অলরেডি। 6 থেকে 5 বাদ দাও 1। তাহলে তাদের প্রয়োজন কত টাকা? 170 টাকা। তাদের প্রয়োজন 170 টাকা। উত্তরটা তোমার কি হবে? 170 টাকা। আমি আশা করি তোমরা 13 নং অঙ্কটি বুঝতে পারছো। আজকে পর্যন্তই, আর নয়, সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।